এবার নমরুদের সাথে কি কথা ওইটা শোনার দরকার আছে না নাই? এটাও শুনবেন। নমরুদ কা ইব্রাহিম, আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম, তুমি বলে নতুন কার ইবাদত করো, আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানি না। এই পুরো বাবেলের রব আমি নমরুদ, গোটা বিশ্বের রব আমি নমরুদ। নাউজুবিল্লাহ করবেন না? আমি ছাড়া কোনো রব আছে বলে তো আমি জানি না। তুমি কোন রবের সন্তান পেলা ইব্রাহিম? আবার শুনেছি মূর্তিও ভেঙেছো। সাইয়েদনা ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক। দেখেন এক একটা নবীর কি বুদ্ধি। তিনি বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ? তাহলে খরগোশের মতো কান দুটা খাড়া করে শুনে নাও। আমার রব এমন রব যেই রব জীবন দেয়, মরণ দেয়। উনি জীবনের মালিক। উনি নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে, ও ইব্রাহিম, আনা উহয়ী ওয়া উমীত। তুমি বললা তোমার রব জীবন দেয়, মরণ দেয়, তাহলে ইব্রাহিম শুনে রাখো, আমি নমরুদও জীবন দেয়, আমিও মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তাই তো দেখাও তো। নমরুদ বলে, জেলখানার দুইজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয়। ফাঁসির দুইজন আসামিকে ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ কা ইব্রাহিম, দেখো কেমন করে আমি জীবন দেই, কেমন করে মৃত্যু দেই। একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধা করে ছুরিটা ঢুকিয়ে দিই, ফিনকি দিয়ে রক্ত ছুটলো, ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায়। এরপর দ্বিতীয় লোকটার ধরে নমরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে, ধা করে পেটের সামনে এনে কয়, না তোরে আর মরণ দেব না, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম, তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই, মরণ দেই? দেখো, প্রথম কয়েদিরে আমি মরণ দিলাম, দ্বিতীয়টারে কথা বোঝে না মনে হয়? আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে? মরণ দিছে। দ্বিতীয়টারে সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো এবার কি বলা যায়? প্রথমটারে দিছে মরণ, দ্বিতীয়টারে দিছে জীবন। সাইয়েদনা ইব্রাহিম বলে, ঠিক আছে মেনে নিলাম, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, তুমিও জীবন দাও, মরণ দাও। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, তুমিও জীবন দাও, তুমিও মৃত্যু দাও। ও নমরুদ, এবার শুনে রাখো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও। প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে? ইব্রাহিম, তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও, তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে। এবার নমরুদ এবার ধরা। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, নিশ্চুপ, আর কোনো কথা নাই। তর্কে না পেরে কই, ইব্রাহিম রে ধর, শিকলবন্দি কর, আগুন জ্বালা, আগুনে ফালা। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনে ফালায় লাভ নাই, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। বিশাল আগুনের কুণ্ডলী পাকানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেছানো হলো। বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা, পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলীতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, গায়ের জামাতে আগুন ধরে না। সাইয়েদনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? নমরুদ তো অবাক, কয় ঠিক আছে, দেখি কয়দিন আগুনে থাকতে পারে। আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়, একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলীতে বসা ছিল। কয়দিন? জোরে কম। 40 দিন আগুনের কুণ্ডলীতে ছিল। এই আগুনের কুণ্ডলী থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। শেষকালে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্প করতেন যে, নাতিরা পুতিরা, আমার পুরো জীবনের, এই পুরো জিন্দগির মধ্যে সবচেয়ে আরামের যে কয়টা দিন কাটাইছিলাম, এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলীর 40 দিন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান
আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক কি না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ঠিক কি না? নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহ বললেন, ও নমরুদের আগুনের কুণ্ডলী, সৃষ্টির শুরু থেকে আগুন তোরে আমি ধর্ম দিয়েছি, যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, কিন্তু 40 দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম, খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে যায়। কুনি বারদা, ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যা। কুনি বারদা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন বলে আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ, আবার কয় বেশি ঠান্ডা হইস না, আমি কি হব? আল্লাহ বলে সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা। সাইয়েদনা ইব্রাহিম 40 দিন পরে বের হলেন, নমরুদ আগুনে সাইরিস, হাই হাই কি ঘটনা! আল্লাহকে নমরুদ অনেক চান্স দিছি, আল্লাহ আমি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। ও নমরুদ, অনেক সুযোগ দিয়েছি, আর না, তোরে মারার জন্য আমার ইব্রাহিম লাগবে না, তোরে মারার জন্য আমার জিন জাতি লাগবে না, তোরে মারার জন্য আমার জিব্রাইল ফেরেশতারে লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। জুনদুম মিন জুনুদুল্লাহ, বাউদা, এই যে মশাগুলো উড়ে বেড়ায়, মনে করছেন কিছুই না, কয়েল দিলে দৌড়ায়, সবগুলো এলে সব আমাদের দৌড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে যায়, ঢুকে মাথার মাঝখানে কামড়াইতে শুরু করছে। ওমে শীতকালে কানের সামনে মশা যদি আরাম করে শুইছেন, বন বন করে কেমন লাগে? বিরক্ত লাগে না? কম্বল টম্বল ছেড়ে আবার শোনা, আবার এদিক দিয়ে পন 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 পন, আছে না নাই? তো মশা একটা কানে খালি পন পন করে, এটাই ভালো লাগে না। নমরুদের এদিক দিয়ে ঢুকছে, নাকে দিয়ে ঢুকে ভিতরে কুটকুট করে কামড় মারে। নমরুদ এবার লাফানো শুরু করছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। সব ড্যান্সার ফেল নমরুদের ড্যান্সের কাছে। বাবেল নগরীর সবাই নমরুদের ড্যান্স দেখে। নমরুদ একটু থামে, মশাও থামে, মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্স বেড়ে যায়। পুরো আই এম এ ডিস্কো ড্যান্সারের মতো লাফাইতেছে। সবাই কয় লাফান কে? কয় কি জানি ঢুকছে, কি জানি ঢুকেছে, আমি বুঝতে পারি না, সহ্য করতে পারি না। এবার নিজের হাতে নিজের কপালে চাপড়ায়, নিজের হাতে নিজের মাথায় খুশি মারে, নিজের হাতে নিজের কপালে কিল মারে। মশা বের হয় না। এই মশা ঢুকছে কার আদেশে? বের হবে কার আদেশে? মাথার মধ্যে কিল মারে, খুশি মারে, মশা বের হয় না। আশেপাশের খাদেম খুদ্দাম যারা আছে কয় আমার মশা বের হয় না, তোরা কিল মার। আমার খুশিতে কাজ হয় না, মশা তো নাক থেকে বের হয় না, তোরা এবার কিল মার। খাদেম খুদ্দাম মনে মনে কয় জীবনে বহুত জ্বালাইছস, আজকে সব সুদে উসুলে মারো কিল, হেইয়ো আরো জোরে। খাদেম খুদ্দাম চান্স পাইয়া কিল, ঘুষি, লাথি ইচ্ছা মতো। নমরুদ আজীবন অনেক বেটাগিরি করছে, আজকে আমগো দিন, আজকে আমাদের খেলা। খাদেম খুদ্দাম ঘুষি মারে, কিল মারে। নমরুদ কিল, ঘুষি আর লাথি খেতে খেতে বহু সবার কায়দা, তারপরও মশা বেরোয় না। এই মশা ঢুকছে কার আদেশে? এটা যদি বের করতে হয় কার আদেশ লাগবে? কারো ঘুষি আর কিলে যখন বেরোয় না, নমরুদকে এবার আমার জুতা মার। কি মার? সুবহানাল্লাহ কইবেন না? ওমি এখন আমরা পরি বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে পড়তো গরমের জুতা, কি দিয়ে বানায়? কাঠের গরমের জুতা। খোদাম রানিয়ে নমরুদের মাথার মধ্যে বাড়ি শুরু। জুতার বাড়ি খেতে খেতে নমরুদ শেষ, মাথাটা ফেটে চৌচি, ফিনকি দিয়ে রক্ত বেরোলো, ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। নমরুদের ইতিহাস শেষ। আর আল্লাহর জুনদুম মিন জুনুদিল্লাহ, ল্যাংড়া মশা সন্ধ্যের মধ্যে ফুরাত করে উড়ুল দিছে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না।
কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নমরুদ, পৃথিবীতে 4 জন ছিল গোটা বিশ্বের বাদশা, 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিনের একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা দুলকারনাইন, আর কাফের একজনের নাম হচ্ছে বাখতনাসার, আরেকজন হচ্ছে এই নমরুদ। গোটা বিশ্বের বাদশা ছিল, তার দাপটে গোটা বিশ্বটা কাঁপতো। তারে মারার জন্য আল্লাহর ভূমিকম্প লাগে নাই, জলোচ্ছ্বাস লাগে নাই, বন্যা লাগে নাই, টর্নেডো লাগে নাই, একটা ল্যাংড়া বসা দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নমরুদের পদ্ধতিতে যারা হাঁটে, নমরুদের রাস্তা দিয়ে যারা হাঁটে, তাদের নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? ফেরাউন স্থায়ী হতে পারেনি। ফেরাউনের লাগে তুমি নিজেই কথা বলছ, সরাসরি সরাসরি, কিন্তু এক পেশে কথা আমি কই, এতে কিছু কয় না। আজকে নাই নমরুদ, আজকে নাই কারুন, আজকে নাই। তাদের জুলুম, তাদের অত্যাচারের কারণে তাদের সব সম্পদ, ক্ষমতা, দাপট মাটির সাথে মুহূর্তে ঘুরিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, ক্ষমতা তোদের না, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? রব্বুল আলামিন বলেন, নবী, আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খেয়াল করবেন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন এ প্লাস, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম। ইমাম বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলা পাস। এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানিয়ে দিলাম। নেতা হওয়া এত সহজ না, কথা কন। আমাদের সমাজে নেতা আছে না নাই? আমাদের নেতারাও নেতা, সাইয়েদনা ইব্রাহিমও নেতা। এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই? নেতা বানানোর সময় সাবধান। আর খেতা না বেটা, একজন কই খেতা, খেতা না, নেতা। নেতা তার অনেক দায়িত্ব, তার কাঁধের উপর বিশাল আমানত। যিনি মসজিদের ইমাম, তিনি মসজিদের নেতা, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি মেম্বার, তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি চেয়ারম্যান, পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি এমপি, তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। এই যে নতুন মন্ত্রণালয় হইলো, এতগুলো মন্ত্রী আসছে, তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমানত। এই 56,000 বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমানত। আমানতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাস। আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম, তোরে আমি নেতা বানায়া দিলাম। যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না। পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওয়ালিরা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, ওলিরা, নেককার বান্দারা।
ইউতালার রাজুলু হাসাবা দীনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ঈমান যত ভালো থাকবে, ঠিক কি না? ঈমানটা যদি পাকা হয়, ব্যক্তির ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না, চিল্লায় এখন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি ব্লেসিং হিসেবে রিসিভ করে। সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা। যে ইসলামরে এরকম বিষোদাগার করেছে, কোরআনরে গালে দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। ফ্রান্সের নাগরিক ছিল সে। মানিকা রেহা মারাথিরাজ, তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিমা। পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, ওর নাম ইয়াক আমাদের মতো, কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন, বিষ, এবারও কালিমা পড়ে। এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ বলেন। এই জ্যোতিটা তো পাওয়া যার হৃদয়ে লাগে, হৃদয়টা উজালা হয়ে যায়। এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা, বিশ্বনবী বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে, দেখো মুহাম্মদ। আমি দেখতে আরম্ভ করলাম, ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বলল, নবী তুমি যদ্দূর দেখেছো ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বলল আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে, আমেরিকার, আগে নিউ ইয়র্কে ছিল, বললো যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ মানে কি? গির্জা। যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে। আমরা যে কমিউনিটিতে থাকি, ওই কমিউনিটির যে মসজিদ, এটা আগে ছিল চার্চ, গির্জা, আমরা এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলতেছি। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, নবী ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয়। গো নবী, ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না, এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই, আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্যে দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কোন ঠিক কিনা?
নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবী ওরা গালি দিবে, গালি সব যুগে থাকবে, বিশ্ব নবীরেও দিত, এখনো দেয়, গালির ধরন চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? নবীরে বলতো পাগল, নবীরে বলতো গণক, নবীরে বলতো কবি, নবীরে বলতো জাদুকর, কিন্তু আমি করে এখন গালি দেয় কাঠমোল্লা, মৌলবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী, ঠিক কিনা? গালি ঠিকই আছে, এটা স্টাইল চেঞ্জ হয়েছে। আগে ছিল জাদুকর, গণক, কবি, আর এখন তো রাজাকার। গালি আছে না নাই? আমরা এগুলোর ভয় পাই না, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা এগুলো শুনি না, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো শোনার টাইম আমাদের না। রব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী চিন্তিত হবেন না, গালি আপনার বাবাও খেয়েছে, পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে। আমি ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা নাম্বার 1, ইলকাউহু ফিন্নার, ওনাকে আগুনে ফেলে দেওয়া। নমরুদ বলে, আগুনে ফেলে দেব তোমাকে, ঈমান ছেড়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার এক কথা, জীবন যাবে, ঈমান যাবে না। আমাদের কাছে সবচেয়ে দামি হচ্ছে আমাদের, চিল্লায় বলেন, ঈমানের পথে অবিচল।